আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে কবরস্থানে গিয়ে মা বোনেরা কবর জিয়ারত করতে পারবেন কিনা। আমাদের দেশে অনেক মা বোনেরা আছেন কবর জিয়ারত করতে যান, বাবা মার কবর জিয়ারত করতে যান, সেটা পারবেন কিনা এবং কিভাবে পারবেন, কিভাবে নিষিদ্ধ করা হয়েছে সে বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং ক্যান্সার রোগ থেকে বাঁচার জন্য একটি দোয়ার কথা বলবো। ভিডিওটি স্কিপ না করে আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। ক্যান্সার রোগ এমন একটি মারাত্মক রোগ যে মারাত্মক রোগের কারণে একটি পরিবারে যদি একজনের ক্যান্সার রোগ হয়, যার হয় তিনি তো অবশ্যই অনেক কষ্ট পান এবং যার পরিবারে হয় সেই পরিবারের সদস্যগুলোও কিন্তু অনেক কষ্ট ভোগ করেন এবং অনেক মনের দিক থেকে কিন্তু অনেক কষ্ট পান। এই জন্য ক্যান্সার রোগ থেকে বাঁচার জন্য একটি দোয়া আছে। আপনি যদি কখনো কারো ক্যান্সার রোগ দেখেন, কোনো ব্যক্তির ক্যান্সার রোগ হয়েছে, আপনি যদি দেখেন, দেখার পরে যদি এই দোয়াটা আপনি পড়েন, ইনশাআল্লাহ কোনোদিন আপনার ক্যান্সার রোগ হবে না। আল্লাহর উপর ভরসা করে ইনশাআল্লাহ। তো দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমি আবারও বলি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমার মায়েরা, আপনাদের জন্য খুব বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভিডিওটি হচ্ছে, আপনারা অনেকেই কবর জিয়ারত করতে যান, আপনার বাবা কিংবা আপনার মা কিংবা অনেকের সন্তান মারা যায়। আমার মসজিদের পাশে একটি বাচ্চাকে কবরস্থ করা হয়েছে। আমি দেখেছি প্রায় ওই মায়েরা এবং ওই পরিবারের অনেকেই কবর জিয়ারত করতে আসেন আপনারা। তো আসলে এটা কতটুকু শরীয়ত সম্মত, ইসলাম এটাকে আদেশ দিয়েছে কিনা। আমি মুসনাদ আহমদ থেকে একটি হাদিস পড়তেছি। হাদিসটি হচ্ছে লা'আনা যায়িরাতুল কুবুর ওয়াল মুত্তাখিযিনা আলাইহাল মাসাজিদা ওয়াস সুরজা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির উপর লাআনত, তিন ব্যক্তির উপর অভিশাপ। এক ব্যক্তি হচ্ছে যাহারা লা'আনা যায়িরাতুল কুবুর ওয়াল মাসাজিদ ওয়াল মুত্তাখিযিনা আলাইহাল মাসাজিদা ওয়াস সুরজা, যারা কবরকে সিজদার জায়গা বানায়। এক নাম্বার, যারা কবরকে সিজদার জায়গা বানায় তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনত করেছেন। এবং যারা কবরস্থানের মধ্যে যায়, বিশেষ করে মহিলাদের জন্য যে কথাটাই হাদিসটার মধ্যে বলা হয়েছে, যে যারা কবরস্থানের মধ্যে কবর জিয়ারত করতে যান আপনারা, তাদেরকেও কিন্তু লাআনত করা হয়েছে। তিন ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হচ্ছে যারা কবর জিয়ারত করতে যান, তাদেরকে লাআনত করা হয়েছে। এবং অনেকে আছেন আপনারা, অনেক জায়গায় দেখা যায় যে অনেক মা বোনেরা আছে কিংবা অনেকেই কবরের উপরে বাতি দেন, মোমবাতি জ্বালান। তো এক নাম্বার হচ্ছে যারা কবরকে সিজদার জায়গা বানান। মনে রাখবেন, কবরকে যারা সিজদার জায়গা বানায় কিংবা কবরকে যারা সিজদা দেন, এটা সম্পূর্ণই শিরিক। আপনি আপনার জীবনে যত আমল করেন না কেন, যদি কবরকে সিজদা দেন, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এক নাম্বার, যারা কবরকে সিজদা দেয়। দুই নাম্বার, যারা কবরের উপর মোমবাতি কিংবা কোন ধরনের বাতি জ্বালান। তিন নাম্বার, ওই সমস্ত লোক যারা ওই নারী জাতিকে অভিশাপ দেওয়া হয়েছে যারা কবর জিয়ারত করতে যান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও একটি হাদিস পাওয়া যায়, যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ঘুমায় আছেন, সেখানে আয়েশা বলেন, আমি সেখানে যখন যেতাম, আপনারা অনেকেই জানেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গায়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গায় ছিলেন, সেই জায়গাতেই কিন্তু বর্তমানে রওজা শরীফ বানানো হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাধিত করা হয়েছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সেখানে যখন যেতাম আমি, তখন আমি স্বাভাবিক অবস্থায় যেতাম, কিন্তু যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফনস্থ করা হয় সেখানে, তখন আর তিনি সেভাবে যেতেন না। জেলেও তিনি খুব পর্দা সহকারে অনেক করে তিনি যেতেন। অর্থাৎ কবরস্থানে, এক কথায় কবরস্থানে মা বোনদের জন্য অধিকাংশ উলামায়ে কেরামগণ একমত পোষণ করেছেন, আপনারা কবরস্থানে যাবেন না। আপনি আপনার বাবার জন্য কিংবা আপনার ছেলে কিংবা আপনার ভাই, যাকে আপনি মহব্বত করেন, যার জন্য আপনার মায়া হয়,
আপনি যদি তাদের জন্য মানে কিছু করতে চান, তাহলে আপনি পর্দা করবেন। আপনার যেমন আপনার বাবা কিংবা আপনার হাজবেন্ড দুনিয়া থেকে চলে গেছে, আপনি পর্দা করবেন এবং তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবেন। এটাই তাদের জন্য অনেক বড় পাওনা হবে। তাহলে মূল কথা হচ্ছে যে আপনারা কখনোই কবরস্থানে যাবেন না, কবর জিয়ারত করতে যাবেন না। তাহলে আপনি ঘরে থেকে আপনি আপনার বাবা মার জন্য দোয়া করতে পারবেন। আশা করি আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং আজ থেকে এই জিনিসটা আমল করবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।